আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হতে এবং ইতিহাসের সাক্ষী হতে, যা পৃথিবীব্যাপী একটি আলোড়ন, সারা দেশের একটা জনগণ এরকম একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। আমি একটা বিষয় বলতে চাই, আজকের এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বয়কট করার আগে যে কোনো পণ্য আমদানি করা বন্ধ করতে হবে। যদি আমদানি না থাকে তাহলে এমনিতেই এগুলো বয়কট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি সারা পৃথিবীর যত মুনাফিক মুসলিম নামদারি মুনাফিক শাসক রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, মুনাফিকি ছেড়ে দেন। কারণ এখন সময় এসে গেছে, গজওয়াতুল হিন্দের দামামা বাজতেছে, এখন মুসলমানরা জিহাদের জন্য তৈরি হচ্ছে। যদি আপনারা এখনও এইভাবে মুনাফিকির লেবাস সামনে ভিতরে রেখে বাইরে শুধুমাত্র মুসলমানদের লেবাস ধরে রাখেন, তবে অচিরেই আপনাদের পরিণতি 5ই আগস্টের মতোই হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আহ্বান জানাবো সারা পৃথিবীর, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জাতিসংঘে ফিলিস্তিনি ইস্যুতে ভাষণ দিয়েছেন। আমরা ওনাকে বলবো, একদম ইসরায়েল সহ, এই ইহুদি বাহিনী সহ, এই নরপিচার সহ যত তাদের সহযোগী দেশ আছে, তাদের সকলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বানচাল করে দেওয়ার জন্য। এমনিতেই তারা যখন পৃথিবী থেকে কুনাটাসা হয়ে পড়বে, তখন তারা ধীরে ধীরে মুসলমান নিধন থেকে ধীরে ধীরে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং অতি শীঘ্রই আল আকসা মুসলমানদের হবে, ফিলিস্তিনে মুসলমানদের কালেমার পতাকা পথ করে উঠবে, এই আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা পথ করে উঠবে। আমরা মুসলমানরা সেই আশাই করি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।